হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক ইন মাই চ্যানেল। শুরুতেই বলে রাখি ভিডিওটা কেমন হবে সবাই কমেন্টে বলে যাবেন। আর আজকে আমরা সিকান্দর মুভির ট্রেলার এক্সপ্লেন এবং রিভিউ করব। এই সিনেমার গল্পটা বলে নেই। শুরুতে দেখানো হয় আমাদের সালমান ভাই এবং তার গ্রুপ একজন ওয়ান্টেড ক্রিমিনাল, মুম্বাইয়ের ভিতরে ওয়ান্টেড ক্রিমিনাল, এবং তার এন্ট্রিটা ট্রেলারে অস্থির এবং জোর ছিল, যা দেখে বোঝা যায়। আর নায়িকা তো আমরা চিনি, পুষ্পা মুভির নায়িকা অস্থির, এবং সে প্রথম ভাইয়ের সাথে মুভি করছে, যা তার প্রথম কি লাস্ট হবে তা আমরা জানি না এই মুভির মাধ্যমে, এবং পরে কাজ করবে কিনা সেটাও জানি না। মুভিটা এক দফা বলতে গেলে কিছু কিছু লোক বলছে যে এটি বিজয় থালাপতির সরকার মুভির সাথে কিছুটা মিল আছে বা কপি আছে, বা কেউ তো মনে করেন নাটক বা গল্পের কিছু এক্সপিরিয়েন্স বা অনুভূতি নিতেই পারে, অন্য কোনো গল্পের থেকে এক্সপিরিয়েন্স বা উৎসাহিত হয়ে বা একটা গল্প লিখতেই পারে। আর মুভিটাতে আমাদের রয়েছে সালমান ভাই, যে থাকাকালীন অন্য গল্প যদি কপিও বা রিমেকও হয় তাও মুভিটা মনে করেন হিট হবেই, কারণ তিনি নামটাই ব্র্যান্ড। আর গল্পটা দেখতে গেলে বোঝা যায় যে আমাদের নায়িকার যে সিন এবং গানের যে সিনগুলা, তা দেখে বোঝা যায় যে নায়িকা থাকবে না, মুভির শেষের দিকে থাকবে না, তাকে হয়তো বা মৃত বা কোনো জায়গায় অ্যাক্সিডেন্টে মৃত হইতেও পারে, শেষে নাও থাকতে পারে। আর মুভিটা কমেডি, অ্যাকশন, লাভ ট্রায়াঙ্গেলের দিক থেকে অস্থির। আর মুভিতে যে প্রপোজ করার স্টাইলটা রয়েছে, আমি পুরো ফ্যান হয়ে গেছি, কারণ যে লাইটিংয়ের সিস্টেমটা রয়েছে এর আগে কোনো মুভিতে এরকম করা হয়নি, আর এই মুভিতেই ফার্স্ট। আর মুভিতে বলা হয়েছে কিছু ডায়লগগুলা যেগুলো অস্থির, ভিলেনটা মুভিতে আগে দেখাই দিছে, এটা না দেখাইতে পারতো, কারণ বাহুবলীর কাটাপ্পা যে আছে ভিলেন, সেই ভিলেনটা আগে দেখাই দিয়েছে। ভিলেনের মায়ের এবং শুট তাকে যে মারতেছে বা ভিলেন কাউকে মারতেছে, এটা আগে দেখানো উচিত হয়নি। এটা যদি আগে দেখাইতো বা পরে ট্রেলারে না দেখাইয়া পরে মুভিতে একটা সাসপেন্স রাখতো, তাহলে আরটু ভালো হতো। আর ট্রেলারটা অনেক বড় হয়ে গেছে, সেজন্য একটু সমস্যা, কারণ ট্রেলারটা একটু ছোটো হলে ভিডিওটা ট্রেলারে ভালো হতো। আর মুভিতে দেখানো হয়েছে অনেক টাকা আছে আমাদের নায়কের, অনেক টাকা তা দেখেই বোঝা যাচ্ছে যে আমাদের নায়কটা অনেক বড় লোক হবে মুভিতে। আর মুভিতে নায়ক নির্বাচনে নিয়েও কাজ হচ্ছে, বা দেশের কোনো দুর্নীতি নিয়ে বা কোনো কিছু চলতেছে এরকম নায়িকার চিঠি, বা কেউ এমন একটা চিঠি লেখে যার মাধ্যমে নায়ক কান্না করে চিঠিতে বলা হয়েছে যে আমার না হয়েও আর ওদের দুজনের কথা ভেবে তোমাকে এই কাজটা করতে হবে। তার মুভিতে কিছু সাসপেন্স আছে এবং অ্যাকশন বা সিনারি আছে মুভিতে, ফ্যামিলি কন্টেন্ট বা ফ্যামিলি নিয়ে কিছু কথা বলা হয়েছে, বা ফ্যামিলি হল বলতে গেলে মুভিটা অস্থির, কিছু বলার মতো নাই। যদি মুভিটা খারাপও যায় হলে মনে করেন চলতেছে না, মুভিটা ভালো হয়নি, তাও মনে করেন মুভিটা চলবে, কারণ এই যে দেখতেছেন সালমান ভাই আছে, মুভিটা চলবে সালমান ভাই থাকাকালীন। আর আমি বলি, আমার ইউটিউবের জন্য একজন স্ক্রিপ্ট রাইটার দরকার। স্ক্রিপ্ট রাইটার যদি কেউ স্ক্রিপ্ট রাইটিং করতে পারেন, ভালো স্ক্রিপ্ট রাইট করতে পারেন, তাহলে তাকে নেওয়া হবে। কারণ এখন ইউটিউবে আমার তেমন ইনকাম নাই, কারণ ইনকাম বলতে নাই। আর আমি এমবি ইউজ করে মনে করেন ভিডিও এডিট করে ভিডিও ডাউনলোড করে, তার জন্য তাকে তেমন পারিশ্রমিক বা টাকা পয়সা দিতে পারবো না। আর যদি সে আমার সাথে এখনকার থেকে কাজ করে যায় বা কাজ করতে ইচ্ছুক থাকে, তাহলে আমি চেষ্টা করব তাকে আমার ভিডিওর থেকে, সে যেই স্ক্রিপ্টটা লিখবে বা যে স্ক্রিপ্টটা লিখবে তার এই ভিডিওর থেকে কিছু পার্সেন্টেজ দেওয়ার জন্য, সে যে ভিডিওর স্ক্রিপ্ট লিখবে সেই ভিডিওর থেকে কিছু পার্সেন্টেজ দেওয়ার চেষ্টা করব। এখন তার কাজের উপর ডিপেন্ড করে, তার সাথে কথা বলে তারপরে করতে পারবো। আর আমার পেজের লিঙ্ক আছে, সেখানে যেয়ে মেসেজ দিতে পারেন, ওইখানে আমার আইডিও লিঙ্ক আছে, সেখানে যেয়ে মেসেজ দিতে পারেন যারা কাজ করতে ইচ্ছুক। আর মুভিটা দেখার পরে মুভিটার উপর ডিপেন্ড করে রিভিউ দিতে পারবো, কারণ মুভিটা এমন সাসপেন্স আছে যা কিছু বলা যাইতেছে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পরবর্তী ধামাকাদার ভিডিওর জন্য ওয়েট করেন।